বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার ভিডিওর শুরুতে দেখতে পেলেন যে রেড মুন, এই তো 2-3 দিন আগে মানে কি বলবো, চন্দ্রগ্রহণ হয়েছিল। তো আমাদের বাসা থেকে না একদম স্পষ্ট দেখা গিয়েছে। আর এটা শুধু আমাদের বাসা থেকে না, এশিয়া থেকে সুন্দর দেখা গিয়েছে। সবাই দেখতে পেয়েছে মনে হচ্ছে। কে কে দেখেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা তো অনেকক্ষণ যাবত দেখেছি, সাথে ভিডিও করে নিয়েছি। আর এই তো সকালবেলা দেখলাম আমার গাছে ফুল ফুটেছে, আর অল্প কয়েকটা আবার ওই যে ছোট ছোট করলাগুলো ধরেছে। ভালোই লাগলো দেখে, মনটা ভালো হয়ে গেল। আবার আমার নতুন একটা মরিচ গাছেও কয়েকটা মরিচও এসেছে দেখলাম। এতদিন শুধু ফুলই হচ্ছিল, মরিচ হচ্ছিল না। তো আজকে দেখলাম মরিচও হয়েছে 3-4টা, দেখে মনটা ভালো লাগলো। রাত্রে চন্দ্রগ্রহণ দেখে ঘুমালাম, সকালে উঠে আবার এগুলো দেখলাম। তোর বাবা গতকাল কি কদবেল এনেছিল, আমরা এনেছিল পেয়ারাও এনেছিল, সেগুলো আর বের করিনি, মানে ব্যস্ততার কারণে বের করতে পারিনি। তো 2টা কদবেল একটু বেশি পাকা ছিল, কদবেল 2টা একটু কেমন কেমন হয়ে গিয়েছে। তো একটা ভেঙেছি, দেখলাম ওটা নষ্ট, তো আরও একটা খাওয়া গিয়েছিল, আর 2টা কাঁচা কাঁচা ওটা রেখে দিয়েছিলাম। আমরা আবার এগুলো একটু বেশি পছন্দ করি, আর বিশেষ করে গরমের সময় তো এগুলো খেতে কার না ভালো লাগে, আমার মনে হয় সবারই ভালো লাগে। তাছাড়া পুষ্টিগুণও আছে এসব খাবারের। সিজনাল ফলগুলো খাওয়া উচিত আমার মনে হয়, যখন যেটা বের হয় সেটা খেলে শরীরের জন্য সেটা খুব উপকারী। আর বাজারটা গুছিয়ে নিয়েছি, বাজার বলতে ফলগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে রুটি বানিয়ে নিব, আর হচ্ছে পুডিং তৈরি করব। আসলে ফ্রিজে মাছ এনেছিল, ফ্রিজে জায়গা হচ্ছিল না, তো আমি আবার ফ্রিজে অনেকগুলো দুধ স্টোরেজ করে রাখি। তো ভাবলাম যে যেহেতু মাছ জায়গা হবে না, তো নামিয়ে ফেলি, নামিয়ে পুডিং তৈরি করে ফেলি। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই। তাছাড়া বাচ্চারাও এগুলো খেতে অনেক পছন্দ করে। তো এটা এক চুলায় পুডিংয়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি, আর এক চুলায় রুটিগুলো ছেঁকে নিচ্ছি। রুটিটা আসলে আমি বেশিরভাগ রাত্রেই বানিয়ে রাখি, তো যেদিন আবার একটু সময় থাকে সেদিন আবার দিনেই করে ফেলি। তো আমি কয়েকটা রুটি বানিয়ে আর পুডিংয়ের দুধটা আর কি জাল দিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। পরে বাসায় আসার পরে আবার ডিমটা, যেহেতু দুধটা ঠান্ডা করে নিতে হয়, এই জন্য ভাবলাম যে দুধটা জাল করে রেখে যাই, পরে বাসায় এসে ডিমটাকে ফেটিয়ে তারপরে দুধের সাথে অ্যাড করব। আর আমি দুধের মধ্যে কিছুটা চিনি, আমি অত একটা চিনি খাই না, যার কারণে পরিমাণ মতো অল্পই চিনি দিয়েছিলাম। আর একটা এলাচ দিয়েছি, কারণ ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য। তা আমার মনে হচ্ছিল দুধটাকে আর একটু ঘন করা লাগবে, যেহেতু তাড়াহুড়ার কারণ আমি স্কুলে চলে গিয়েছিলাম, ভালো করে দুধটা ঘন করতে পারিনি। এজন্য আবার কিছুক্ষণ সময় জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপরে ডিম মিক্সড করে নিব। আর ওই যে একটা পাতিল দেখতে পাচ্ছেন, ছোট একটা সসপ্যানের মতো, ওইটার ভিতরে সিলভারের ওইটার ভিতরে আমি পুডিংটা বানিয়ে থাকি, আবার কেকটাও আমি ওইটাতেই করে থাকি। তো ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে তারপর দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। ডিমটা দুধের সাথে ভালো করে মিশতে চায় না, যার কারণে আমি একটু ছেঁকে নিব। ছেঁকে নিলে অবশিষ্ট যে অংশগুলো সেগুলো চাটনির সাথেই চলে যাবে, আর পুডিংটা দেখতেও সুন্দর হবে। আমি এই পুডিংটা ক্যারামেল করে করিনি, এইটা একটা আমার কাছে ভেজাল মনে হয়। ক্যারামেলটা দরকার নেই, জাস্ট দেখতে একটু সুন্দর, কিন্তু এছাড়া আমার মনে হয় না দরকার আছে। যেহেতু আমরাই খাবো এখানে, তো আর সৌন্দর্য দিয়ে কী করব, স্বাদ হলেই চলবে। তা আমি এই তো ভালো করে ছেঁকে নিয়ে আমি এই পাতিলটার মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে পাতিলের অর্ধেকের চেয়ে একটু নিচে পানিটা রেখেছি। তো আমি প্রায় 40 মিনিটের কাছাকাছি এরকমই হবে এসেছিলাম, দেখলাম যে হালকা এখন একটু একটু ভেজা ভেজা আছে। তারপরে আমি আর 10 মিনিটের মতো এটাকে বেক করেছিলাম। তারপরে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা হবে। তারপর একটু বিকালে রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে উঠে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। নিচেটা অত একটা মসৃণ হয়নি, যার কারণে দেখতে সুন্দর লাগছিল না, কিন্তু সেট হয়েছিল খুব সুন্দরভাবে, আর খেতেও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। নিচেটা একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে, মানে ক্লিন ফ্রেশ ছিল না, মসৃণ ছিল না, কিন্তু খেতে খারাপ লাগেনি। আর এমনি ভালো করেই কাটা যাচ্ছিল, সুন্দরই হয়েছিল মাশাল্লাহ। তো আমার ভিডিওটি কে কে দেখেছেন এখন পর্যন্ত, যদি দেখে থাকেন প্লিজ একটি লাইক দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন আর নোটিফিকেশনের আইকনটিকে অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন বিড়ালকে খাবার দিয়েছে, আমার বাচ্চারা বিড়াল খুব পছন্দ করে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।